আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ জিরো থেকে হিরো। মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই যারা জানেন না তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেলে আমার এই চলমান কোর্সটি। তাই কোর্সটির ইতিমধ্যে আমাদের 24টি পর্ব সমাপ্ত হয়েছে, আজকে 25তম পর্ব আপনারা দেখতেছেন। এই কোর্সটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন যে টাকা দিয়ে মাইক্রোসফট এক্সেল শিখতে হয়, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনারা এক্সেলের যা কিছু শেখেন, আমি আশা করি আমার এই কোর্সটি থেকে তার থেকে কিছু হলেও বেশি এবং কিছু হলেও ডিটেলস আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমি অনুরোধ জানাবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা ইতিপূর্বে এই যে 24টি পর্ব আমরা আপলোড করলাম, এই পর্বগুলো এখনও যারা দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে এরকম করে একটা থাম্বনেল দেখতে পাবেন, সেখানে আপনারা ক্লিক করলেই প্রত্যেকটা পর্বর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিন্তু পর্বগুলো দেখতে পারবেন। আজকে আমরা দেখাবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন কি, যেমন এখানে আমার 5 রয়েছে, এখানে যদি আমি একটা শর্ত দিয়ে দেবো, শর্ত দেওয়ার পরে আমি যদি এখানে 11 লিখে বাইরে ক্লিক করি তাহলে আমার লিখতে বাধা দিবে। আবার এখানে আপনার 11টা সংখ্যা আছে, এর বেশি যদি আমি লিখতে যাই তাহলে আমাকে বাধা দেবে। এই জাতীয় কিছু কন্ডিশন দিয়ে আমি একটি সফট তৈরি করব বা এই ডাটাটি তৈরি করব, যেটা করলে আপনারা দেখবেন যে এখানে বেশি ইনপুট দেওয়ার কোনো সুযোগ থাকবে না, ওই শর্তের মধ্যে ইনপুট দিতে হবে। এমন কোনো ডাটাবেস আপনাদের তৈরি করার প্রয়োজন হতে পারে বা কাউকে দিয়ে করানোর প্রয়োজন হতে পারে, তখন আপনি এই শর্তগুলো দিয়ে দিলে যে সে ভুলক্রমেও আপনার এই যে 10-এর বেশি কোনো অবস্থাতেই লিখতে পারবে না। আবার আপনার যে শর্ত থাকবে সেই শর্তের আগে পরে কোনো কিছু করতে পারবে না। তো ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বুঝবেন। তো আপনারা প্রথমেই আমি একটি ডেটা এখানে তৈরি করে নিয়েছি, এই ডেটাটি থেকে আপনারা দেখাবো। এখান থেকে আমরা এই যে ডেটায় ক্লিক করে দিই। ডেটায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডেটা ভ্যালিডেশন আছে, অনেক ভার্সনে এখানেও ছোট করে দেওয়া থাকে, সেখান থেকেও আপনারা কিন্তু দেখবেন এই যে চিহ্নটি আছে, মূলত এই লোগো, এই যে উপরে এই নিচে খেয়াল করবেন, এই লোগোটা যেখানে দেখবেন সেখানে ক্লিক করে দেবেন। তাই এটা এই ডেটার মধ্যেই থাকে এবং এই ডান পাশে এরকম থাকে। আমি শেখাচ্ছি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল 2019 দিয়ে যারা করবেন তারা এরকমই থাকবে। যেখানে শর্তটি আমরা অ্যাড করব, অর্থাৎ এই যে এমপ্লয়ি আইডি, এখানে আমরা আমাদের এই শর্তটা অ্যাড করব, তখন আমরা এই আইডির যেই কলামটি আছে ওগুলো সব আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট ক্লিক করে কিবোর্ডের যে ডাউন অ্যারোটি আছে সেই ডাউন অ্যারো বাটনটিতে আমরা একটা চাপ দিয়ে দিব। দিলে আমাদের এই কলামে যত পর্যন্ত লেখা আছে তত পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করার পরে আমরা জাস্ট চলে যাব এখানে এই যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দিব, এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপরে সেটিংস এখানে আছে, এনি ভ্যালু এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি জাস্ট দিয়ে দিবেন টেক্সট লেন্থ, এই টেক্সট লেন্থটি আপনারা দিয়ে দেবেন। আর এখানে বিটুইন এখানে দেওয়া থাকবে, এখানে মিনিমাম আপনি যদি দিতে চান সেটা দিতে পারেন, যে মিনিমাম আপনার 3 থাকবে, আপনার মানে 3টা ক্যারেক্টারের নিচে লিখতে পারবে না। এবং ম্যাক্সিমাম যদি আপনি 11 দেন তাহলে 11 দিতে পারেন, এরকম দিতে পারেন। দিয়ে তারপরে আপনি এখান থেকে এই যে ইনপুট মেসেজে যাবেন, গিয়ে এখানে মেসেজের এখানে একটা লিখে দিতে পারেন যে অনলি অ্যালাউ 3 to 11 ক্যারেক্টার, এটা লিখে দিলাম। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম এই যে এরর অ্যালার্টে, এখানে দেখেন স্টপ দেওয়া আছে, এই স্টপের এখানে আপনি ক্লিক করে জাস্ট এই যে ওয়ার্নিং আছে, ইনফরমেশন আছে, এখানে যদি আপনি ওয়ার্নিং দিয়ে দেন, ওয়ার্নিং দিলে আপনার কি হবে, ওই শর্তগুলোর মধ্যে আপনার যদি না থাকে আপনি যেগুলো ইনপুট করবেন, তাহলে আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে। তারপর আপনি ওকে দিয়ে ওই লেখাগুলো লিখতে পারবেন, কিন্তু আপনাদের অবহিত করলো এই। আর ইনফরমেশন দিলে আপনি এখানে ইনফরমেশনে ক্লিক করা থাকলো, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখলেন, তখন আপনি এই লিখতে গেলে ওই তথ্যটা আপনাকে দেখাবে যে এইভাবে ইনপুট করতে হবে। আর যদি স্টপে দেন তাহলে কোনো অবস্থাতেই আমার ওই শর্তের মধ্যে যা আছে তার বাইরে আপনারা কোনো অবস্থাতেই দিতে পারবেন না। তো এখানে আপনি স্টপ দিয়ে দেবেন এবং এখানে আবার এই যে মেসেজটি আছে সেই মেসেজটি আমরা কপি করে আমরা জাস্ট দিয়ে দেবো। এখানে এই মেসেজটি কপি করব, কপি করে কন্ট্রোল সি দিব, এখানে আবার কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। এখানে একটা টাইটেল দিতে পারেন যেই প্লিজ ইনপুট কারেক্ট ইনফো, আমরা সংক্ষেপে লিখে দিই, ঠিক আছে, কারেক্ট ইনফো। এখন আমরা যদি জাস্ট ওকেতে ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের ডাটা ভ্যালিডেশন অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে আমরা ক্যারেক্টারের জায়গায় এখানে আমাদের 11টা আছে, এখানে যদি আমরা আরও 2টা লিখতে চাই, 2টা লিখে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু মেসেজ দিল যে অনলি অ্যালাউ 3 to 11 ক্যারেক্টার।
তো এখানে রিট্রাই করেন, তারপরে আপনি আবার লিখতে যান, আবার আপনার মেসেজ দেবে, আপনার কোনো অবস্থাতেই লিখতে দেবে না। তো আপনি ক্যান্সেলে চলে যান, আগের মতো ফিরে আসবে। তো এখন দেখেন এখানে যদি আমরা শুধুমাত্র সাবজেক্ট 1 2 লিখে বাইরে ক্লিক করি, দেখেন লিখতে দিচ্ছে না, কারণ আমাদের 2টা ক্যারেক্টার হবে না, আমাদের সর্বনিম্ন 3টা থাকতে হবে। তো এখানে আমরা যদি 3 1 2 3 3টা লিখে বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের নিচ্ছে। অর্থাৎ আপনি যেই কন্ডিশনটি দিয়েছেন ওই কন্ডিশনের মধ্যেই আপনি লিখতে পারবেন, এর অতিরিক্ত বা কম আপনি লিখতে পারবেন না। এরপরে আমরা দেখাবো, এখানে দেখেন আরেকটি সিস্টেম দেখাই, সেটা হলো ডেস্ক নাম্বার আছে এখানে 5 9 10 11 এরকম আছে, 11 নাই, 5 9 10 10 পর্যন্ত আছে, আর সর্বোচ্চ এর বেশি আর নাই। এখন আমরা এখান থেকে ক্লিক করে জাস্ট কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে যে ডাউন অ্যারো বাটনটি আছে সেটা আমরা ক্লিক করে দিলাম, দিয়ে সব কলামটি আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে যে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পরে দেখেন আমরা সেটিংসে চলে আসলাম। এখানে আমরা দিব কি, এখানে দিব যে হোল নাম্বার, ঠিক আছে, সব নাম্বারের উপর আমরা ইনপুট করবো, জন্য হোল নাম্বার দিয়ে দিব। তারপর এখানে মিনিমাম 1 দিতে পারি, যে আমরা 0 দিলে এখানে নিবে না, 1 দিব, এবং ম্যাক্সিমাম এখানে যেহেতু 10 রয়েছে আমরা এখানে 10 দিব, এখানে 10-এর বেশি আমরা লিখতে পারবো না। তারপর আমরা ইনপুট মেসেজে যাব, সেখানে আমরা ইনপুট মেসেজে এখানে এই যে আগের যে লেখাটা সেখানে এখানে কপি পেস্ট করে দিলাম, দিয়ে এখানে আমরা 1 to 10 দিয়ে দিব, 1 to 10, ঠিক আছে, 1 to 10 ক্যারেক্টার না, জাস্ট 1 to 10 অনলি অ্যালাউ 1 to 10। এরপরে আপনার এখান থেকে আবার অ্যালার্টে যান, অ্যালার্টে গিয়ে এখানে এই মেসেজটা আবার কপি করে আমরা এই যে এরর ইনপুটে যাই, এখানে আবার একটি টাইটেল দিয়ে দেন, এখানে আমরা পেস্ট করে নিই আগে। তারপর এখানে একটি টাইটেল দিয়ে দেন যে প্লিজ ইনপুট কারেক্ট নাম্বার দিয়ে দিই এখানে, ঠিক আছে, কারেক্ট নাম্বার, অর্থাৎ এখানে যেহেতু নাম্বারের বিষয় ডেস্ক নাম্বার এখানে, আর ওইখানে আপনি ইনফো না দিয়ে আইডি দিতে পারেন, কারেক্ট আইডি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট, আমাদের স্টপ করে দিবে। তারপর আমরা এখানে টাইটেল একটা মেসেজ দিবে, এখানে ভিতরে একটা মেসেজ দিবে, আর আমাদের শর্তগুলো আমরা দিয়ে দিচ্ছি মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম 10। আর এখান থেকে আমরা এই যে হোল নাম্বার সিলেক্ট করে দিলাম, এখন আমরা ওকেতে ক্লিক করে দেবো। তাহলে দেখেন এখানে এই যে কার্সারটা রাখার সাথে সাথেই আমাদের লেখা আসছে যে অনলি অ্যালাউ 1 to 10। এখন আমরা এখানে যদি 11 দিয়ে দেই, বাইরে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের নিচ্ছে না, অর্থাৎ আমাদের একটা ভুল এই শর্ত অনুযায়ী। এখন আমরা 0 দিয়ে বাইরে ক্লিক করি, নিচ্ছে না, কারণ আমাদের 1 দিতে হবে মিনিমাম। এখন যদি আমরা এখানে 1 দিই তাহলে নিবে, তারপরে এই 9-এর জায়গায় যদি 10 দিই তাহলে নিবে, এই 10-এর জায়গায় যদি 5 দিই তাহলে নিবে, কারণ 1 to 10-এর মধ্যে আমাদের যতগুলো আছে সংখ্যা ততগুলোই কিন্তু এখানে নিয়ে নেবে। এই হচ্ছে মূলত ডেটা ভ্যালিডেশনের কাজ। এই কাজের মাধ্যমে আপনি আমাদের এই ডেটা ভ্যালিডেশন যে সফটটি আছে, এই সফটটিতে যেই শর্তগুলো আপনি লজিক দিয়ে দিবেন, সেইগুলোই আপনি কিন্তু কাজ করবে। এগুলো আপনি আরও বিভিন্ন ইনফরমেশন অ্যাড করে এগুলো ঘুরিয়ে ফিরে দিয়ে দেখবেন, এখানে দিলে কোনো প্রকারের সমস্যা নেই, আপনি দিয়ে জাস্ট দেখবেন যে আপনার এই কাজটা হলো কি হলো না। এখন আসে যে এই ডেটা ভ্যালিডেশন আপনি এখন এটা চান না যে এই এক্সেল ফাইলটি থেকে বা এই শিটটি থেকে আপনি এই ডেটা ভ্যালিডেশনের শর্তগুলো উঠিয়ে দিবেন। তো আপনারা এগুলো সব মোছার জন্য জাস্ট আমরা এই যে সেলটি আছে, কলামটি আছে, এই কলামটিতে এখানে ক্লিক করে জাস্ট আপনারা কন্ট্রোল শিফট চেপে আমরা কিবোর্ড থেকে যে ডাউন অ্যারোটি চাপ দিব, চাপ দেওয়ার পরে ডেটা ভ্যালিডেশনের এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম একটা মেসেজ দেখতে পাবেন, এখানে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিয়ে জাস্ট এখানে কোনো জায়গায় কোনো কিছু লেখা থাকলে এরকম ক্লিয়ার দিয়ে দেবেন, এই যে কোনো জায়গায় থাকলে আপনি ক্লিয়ার দিয়ে দেবেন কোনো কিছু থাকলে, তারপর ওকে দিয়ে দেবেন। তারপর দেখেন এখানে আর আপনার নাই, এখানে যদি এখন আপনি সংখ্যা লিখতে যান তাহলে কিন্তু আপনাকে লিখতে দেবে। এখন আবার এই ডেস্ক নাম্বারটা করেন, আপনি আবার কন্ট্রোল শিফট দিয়ে ডাউন অ্যারোতে যান, যাওয়ার পরে জাস্ট এখান থেকে আবার এটা ক্লিক করেন, করার পরে যে সেটিংসে যান, এখানে ক্লিয়ার অল দেন, এগুলো সব ক্লিয়ার দিয়ে তারপরে আপনি জাস্ট এখান থেকে ওকেতে দিয়ে দিবেন। তাহলে দেখেন আমাদের এখানে এখন আমি 11 12 যা কিছু খুশি লিখতে পারতেছি, আমাকে আর বাধা দিচ্ছে না। তো এই ছিল আজকের ডেটা ভ্যালিডেশনের পর্বটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরবর্তী যে পর্ব আসতেছে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে বা যারা এই কম্পিউটার শিখতে আগ্রহী তাদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে ফ্রিতে তারা মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট হতে পারে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।